কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীরের বিরুদ্ধে কৃষকের জমির বোরো ধান লুট ও কৃষককে মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার জেলা শহরের রথখোলা এলাকায় সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী কৃষকরা। কৃষক মাসুদ মিয়া বলেন, মিঠামইন হাওরে আমরা ১৩ জন কৃষক সেখানে বোরো ধান আবাদ করি। ১ একর জমির মূল্য ১৩,০০০ টাকা। গত শনিবার সকালে ধান কাটার জন্য মেশিন খুঁজতে বের হলে স্থানীয় একজন লোক আমাদেরকে কল দিয়ে জানান, আপনাদের জমির ধান কাটার জন্য কেউ মেশিন লাগিয়েছে। খবর পেয়ে আমরা ৮ জন গিয়ে ধান কাটার জন্য মেশিন চালককে নিষেধ করি। কিছুক্ষণের মধ্যে উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর ৬টি মোটরসাইকেলে করে লোক নিয়ে আমাদের মারধর করে সকল জমির ধান কেটে নিয়ে যায়। তার দাপটে থানা, হাসপাতাল কোনো জায়গায় যেতে পারিনি। থানায় যাওয়ার পথে আবারও আমরা বিএনপির নেতাকর্মীদের হামলার শিকার হয়েছি। পরে পালিয়ে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসা নিয়েছি। বর্তমানে হাসপাতালে ৩ জন ভর্তি আছে। এর মধ্যে একজন ঢাকায় চিকিৎসাধীন রয়েছে। বাড়ির লোকজনকে হুমকি দিচ্ছে। জাহাঙ্গীরের সাথে আমাদের কোনো শত্রুতা নেই। আমরা যার কাছ থেকে জমি নিয়েছি তার সাথে বিরোধ। সেই বিরোধের জেরে আমাদের সাথে এমনটা করা হয়েছে। প্রতি একর জমিতে জমা নেওয়া সহ আমাদের খরচ হয়েছে প্রায় ৪০,০০০ টাকা, যেখানে প্রতি একরে ১০০ মণ ধান পাওয়ার আশা ছিল আমাদের। শনিবার দিন সকালে মিশিং এর জন্য খোঁজ দিয়েছি, আমরা ধান কাটব। তারপরে একজন ফোন দিল যে আপনাদের জমিতে কেউ একজন মিশিং ধান কাটার জন্য লাগিয়ে দিচ্ছে। তখন আমরা ৮০০ জন লোক ওই জায়গায় চলে গেলাম মিশিং নিষেধ দেওয়ার জন্য। যাওয়ার পরে মিশিংগুলোর বললাম যে আপনারা এনে ধান টান কাটেন না, সর্বোচ্চ ৫ থেকে ১০ মিনিট। মিঠামইন বিএনপির নেতা জাহাঙ্গীর আলম, ওনার নেতৃত্বে ৬টা মোটরসাইকেল যাইয়া বেপরোয়া গতিতে আমাদের জিন দিয়ে আমাদের মারধর করে। আর যার কাছ থেকে আমরা জমি জমা নিলাম, আপনারা কষ্ট করে মিঠামইন যাবেন, ভূমি অফিসে, নায়েব অফিসে তদন্ত করবেন, মূলত ওর জমি কিনা। আমরা যার কাছ থেকে জমিটা নিলাম, নায়েব অফিসেও পাবেন ওনার নামে এই সম্পদগুলো। আমাদের সাথে কোনো সূত্রতা ছিল না। আমরা ওই যে মালিকের জমিগুলো আমরা নিলাম, ওই মালিকের সাথে এদের বিরোধ। আমরা কেন জমিটা নিলাম, এই আমাদের সাথে এই বিরোধ। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।